14 তারিখ শেখ হাসিনা তার চায়না সফরোত্তর যে সংবাদ সম্মেলন করেন, সেই সংবাদ সম্মেলনের পূর্ব পর্যন্ত আন্দোলনের শেপটা একরকম ছিল। এবং ওই দিন যখন তিনি বললেন রাজাকারের বাচ্চা নাতিপুতি ওরা কি শুধুমাত্র মেধাবী, মুক্তিযোদ্ধাদের মেধাবী না, রাত্রে এটা রিপার্ক হলো। সবাই এটাকে বলল যে তুমি কি আমি কে রাজাকার জাতীয়তাবাদী ছাত্রদল একটু এগিয়ে এসে বলে দিল কে বলেছে স্বৈরাচার। আপনি দেখবেন 15 তারিখ সকালবেলা, এটা তো 14 তারিখ রাত্রে হলো, 15 তারিখ সকালবেলা যখন হয় এটা বলে কে বলেছে স্বৈরাচার, তখন কেউ এসে ছাত্রদলের ছেলেদের মুখ চেপে ধরেন। এবং 16 তারিখে যখন আবু সাঈদের 2 হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার মতো যে ঘটনাটি ঘটে, তখন আমাদের তরুণ যুব সমাজ এবং অভিভাবক সবার মধ্যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে যায়। আমি আপনাকে বলি যে আমি আমার সন্তানদেরকে আমি ওই দিন থেকে এত অস্থির দেখি, জিজ্ঞেস করলে বলে বাবা মরে যাব। তোমরা বাইরে যায় না। ব্রাকে যখন আমার মেয়ে যাচ্ছে, আমি বলছি ব্রাকে কিন্তু আজকে ঝামেলা করবে, যেও না। তো সে যখন বের হয় তখন ওদের আমেরিকান রেজিস্টার, ব্রাকের যে রেজিস্টার উনি আমেরিকান আর ভিসি চাইনিজ। তো আমেরিকান রেজিস্টার সারা রাত্রে ওই ইয়েতে ছিলেন, ব্রাকে ছিলেন। তিনি AMZ হসপিটালের টোটাল ওটি করেছেন এবং তাদের যে এইড আর কি, এদের যে হেলথ এইড যে রুম যেটা, এইটাকে ছোটোখাটো মিনি একটা অপারেশন রুমে উনি করেন, পরিবর্তন করেন। দেখুন, একজন আমেরিকান হয়ে তার যে মমত্ববোধ আন্দোলনের প্রতি এবং বাচ্চাদের প্রতি, এটা অন্যদের দায়িত্ব, তারা কি করেছেন বলি। তারপর যখন বাচ্চাদের উপর প্রথম লাঠিচার্জ হয় এবং উনি সব বাচ্চাদেরকে নিয়ে ভিতরে ঢুকে পড়েন এবং ব্রাকে তারা ছাদের উপর হেলিকপ্টার ল্যান্ড করতে গেছিল, হেলিকপ্টার, এবং র্যাব যখন ভিতরে আসতে চাচ্ছিল তখন উনি বলছেন যে শুট মি ফার্স্ট, দেন তুমি আর যেতে পারবো। এই ব্যবস্থাটা, এই ঘটনাটা কি অন্যরা কেউ, কোনো রেজিস্টার, কোনো ভিসি এই রিস্ক নিয়েছেন বাংলাদেশে অন্য কোনো প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেউ করেন নাই। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে ব্রাকের ছাত্ররা এই যে 16 তারিখের পরে ব্রাকের ছাত্ররা, UIU ছাত্ররা, ইস্ট ওয়েস্টের ছাত্ররা, সমাজ NECUর ছাত্ররা, বাচ্চারা, এরা যে ভূমিকাটা রেখেছে, আপনি দেখেন যে বৈষম্যের বিরুদ্ধে কথা হয়েছে। আবার আজকে তো 15 দিন ধরে এই আলোচনাটা চলছে, এই জন্য আমি একটু ছেড়ে আলোচনাটা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 তারিখ 16 তারিখের পরে যখন বিদায় হয়ে গেছে, এদের কি আর দেখা গেছে 3 তারিখের আগে? না। তো আপনি যখন ইউনূস যখন এই বাচ্চাদেরকে ক্ষমতার অংশীদার করলেন বিপ্লবের, ইউনূস কিন্তু একজন ব্যক্তিগতভাবে উনি যেসব জায়গার এজেন্ট, প্রমোটর, উনি কিন্তু বিপ্লবের পক্ষের মানুষ না। উনি বাচ্চাদেরকে এই ক্ষমতার অংশীদার করে পুরো বিপ্লবের যে উদ্দেশ্য ছিল, পুরো বিপ্লবের যে গোল ছিল, এটাকে তিনি বিনষ্ট করেছেন। কারণ এই বাচ্চারা বাইরে থাকলে যে প্রেশারটা হতো সরকারের উপর এবং টোটাল রাজনৈতিক ব্যবস্থার উপর, এই প্রেশারটা এরা যখন গভর্নমেন্টের ভিতরে গিয়ে বসেছে, এরা তখন রাষ্ট্রের অন্যান্য সমস্যা নিয়ে ব্যস্ত হয়েছে, এরা সংস্কার এবং বিপ্লবের প্রত্যাশা এটা নিয়ে তারা আর কোনো চিন্তা করার সুযোগ পায় নাই। তখন এরা হয়ে গেছে রাষ্ট্রপক্ষের লোক এবং এরা হয়েছে বিপ্লবের প্রতিপক্ষ। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই বিপ্লবে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রথম কোনো আন্দোলনে, ঢাকা বিশ্ববিদ্যালয় সফল বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলেমেয়ে প্রাণ যায় নাই। অথচ 52 দেখবেন, 90 দেখবেন, সবগুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা
নিজেদের প্রাণ দিয়ে রক্ত দিয়ে প্রথম আন্দোলনটা শুরু করেছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে যে এই আন্দোলনের যে লক্ষ্য, আন্দোলনের যে একটা প্রত্যেকটা চুক্তির মধ্যে ইমপ্লাইড কন্ডিশনস থাকে। প্রত্যেকটা চুক্তির মধ্যে, চুক্তি আইনে পড়ানো হয় ইমপ্লাইড কন্ডিশন। বিপ্লবের প্রত্যেকটা বিপ্লবে ইমপ্লাইড কন্ডিশন থাকে, গণ অভ্যুত্থানে ইমপ্লাইড কন্ডিশন থাকে। মানে ধরেন যে মঞ্জু ভাইকে আমি আসসালামু আলাইকুম বলি, মঞ্জু ভাই আমাকে ওয়ালাইকুম আসসালাম বলেন, এইটা ইমপ্লাইড কন্ডিশন আমাদের সোসাইটির। এটা কন্ডিশন না, ব্যক্ত কন্ডিশন না, অব্যক্ত কন্ডিশন থাকে। তো এই বিপ্লবের অব্যক্ত কন্ডিশনসগুলিকে ডক্টর ইউনূস 8 তারিখে শেষ করে দেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে আমরা বিপ্লবের যে চেতনা বলুন, বিপ্লবের যে কন্ডিশনস বলুন, বিপ্লবের যে ইমপ্লাইড কন্ডিশনস বলুন, যে এইগুলিকে সবগুলি 8 তারিখেই ধ্বংস হয়ে গেছিলো। এরপরে যেটা চলেছে আমি আপনাকে বলি, বিএনপি বলেছে যে আপনি সংবিধানের বাইরে গিয়ে বিপ্লব হয়েছে, সংবিধানের মধ্যে আপনি এসে শপথ নিয়েছেন। ঠিক আছে, তাইলে সংবিধানের অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে দিন। কথা বলছেন সরকারের পক্ষ থেকে রিজওয়ানা হাসান, এরা বলেছেন, নির্বাচন প্রসঙ্গে একটু পরে আসতে চাই, আমি শেষ করে দিচ্ছি জায়গাটা। এরা বলেছেন একেবারেই তেরে আসছেন, মানে নির্বাচন মানেই ক্ষমতা চান। মানুষ পরিবর্তনের জন্য বিপ্লব করেছে, পরিবর্তনটা কি করে দিয়ে গেছেন। তো আমি আপনাকে বলি, যাক আজকে 5 তারিখ বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি। এই দিনে আমি আমাদের যে জুলাই সনদ বলেন বা জুলাই সনদ তার বিপ্লবের কন্ডিশন আর ইমপ্লাইড কন্ডিশনে বহন করে না। তারপরে আমি মনে করি যে বিএনপি যেহেতু 2/3 মেজরিটি আছে, বিএনপি তার 31 দফার আলোকে এবং জুলাই সনদ, যে স্বাক্ষরিত জুলাই সনদ, এবং এর বাইরেও যদি কোনো কিছু থেকে থাকে, এর বাইরেও আমরা দলিলে, বিভিন্ন দলিলে লেখি, এর বাইরেও অবশ্যই সেটি বিএনপি বিবেচনা করবে, এর বাইরেও যদি ন্যায্যত পালনীয় কোনো বিষয়বস্তু থাকে উভয় পক্ষের, তাহলে এটা পালিত হবে।